আজকে আমরা এই সন্ধ্যায় যারা যারা এখানে আছি প্রত্যেকেই বেঁচে আছি, তাই না? আর আমরা বেঁচে আছি এবং আমাদের সবার মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে সুস্থ এবং সবলভাবে বেঁচে থাকতে চাই, তাই না? কিন্তু অসুবিধা যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের সকলেরই জানা, সুস্থ সবলভাবে বেঁচে থাকতে চাইলেও হয়তো অনেকের জীবনেও সেই ঘটনাটা ঘটে না। অনেক আহ, অসুবিধার মধ্যেও অনেককে পড়তে হয়, যেটা আমরা চাই না। তা আজকের যে আলোচনাটা হবে, সেই আলোচনাটা খুব গুরুগম্ভীর কোনো আলোচনা হবে না। আপনাদের এইটা আমি একদম খুব জোর গলায় বলছি, খুব সহজ সরল ভাবে আজকের ডিসকাশনটা হবে। খুব নলেজেবল কিছু মানুষের সঙ্গে আজকে ডিসকাশনটা করব। একটা খুব স্ট্রং স্পিকার প্যানেল আছেন যারা নিউট্রিশনের উপরে খুব ভালো দখল রাখেন, এবং তারা এইটা সম্পর্কে যথেষ্ট পড়াশুনো করেন, এবং রেগুলার বেসিসে বহু মানুষকে তারা গাইড করেন যে কিভাবে তারা ভালো থাকতে পারে। এবং তাদের প্রত্যেকেই অ্যাজ এ নিউট্রিশন অ্যাডভাইজার হিসাবে কাজ করেন। তাদের মধ্যে কেউ হয়তো স্কুল টিচার, তাদের মধ্যে কেউ হয়তো বড় বিজনেসম্যান, তাদের মধ্যে কেউ হয়তো ভালো অর্গানাইজেশনে চাকরি করেন, ভালো পোস্টে। আমরা তাদেরকে শুনবো, তাদের কথাগুলো বোঝার চেষ্টা করব, এবং সেটা আদৌ আমাদের জীবনে কোনো আহ, লাভ দিতে পারে কিনা সেইটা একটু দেখে নেব। ওপেন মাইন্ডে শুনবো, একদম খুব সহজ সরল ভাষায় ভাবে যেটা বলা হবে। আজকের ডিসকাশনের যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা কি করে ভালো থাকতে পারি। হ্যাঁ, মানে 40-45 হতে হতেই বেশ ভালো ভালো বেশ কিছু আহ, নাম, মানে অসুখের নাম আমাদের সঙ্গে জুড়ে যায়, যেগুলো আমাদের হয়তো কারোরই ভালো লাগে না। সো ওভার টু রুমা, ও যদি কিছু বলতে চায়। গুড ইভিনিং সবাইকে। আহ, শুনলেন তো আজকে যে আলোচনাটা হবে তার টপিকটা কি? এটা তো আজকের দিনে আর নতুন করে কিছু বলার নেই যে আমাদের কেন প্রয়োজন আজকে একটুখানি ডিসিপ্লিন ওয়েতে নিজের লাইফ লিড করা। তো এর জন্য আজকে অনেক মানে নলেজেবল পার্সন আছে, বলে দিয়েছে আগে। তো তাদের থেকে কিছু জেনে নেব যে কি করলে আমরা সবাই সুস্থ, হেলদি একটা গুড লাইফ যাকে বলে আমরা লিড করতে পারবো। তো ছোট্ট কোশ্চেন করব আমি একজন লেডি লিডারকে। লিডার বলা যায় না, তার নলেজটা অনেক বেশি। আর মানে এই এই ফিল্ডে তার অনেক দক্ষ, মানে নলেজ রিলেটেড। তো সেই জন্য তাকে জিজ্ঞেস করবো, পৌলমী মাঝি। তাকে জিজ্ঞেস করবো যে আচ্ছা পৌলমী, তুমি বলো যে খাবার কি? খাবার তো আমরা খাই, মানে খাবার জিনিসটা কি? না, আমরা সাধারণভাবে কি করে বুঝতে পারবো যে যে সকাল থেকে রাত অব্দি আমরা সবাই জানি যে খেতে হয়। তো কি খাবো কি খাবো না, বা আইডিয়াল খাবার প্লেট যদি বলো, বা সেটাকে যদি একটু গুছিয়ে বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি। উম, যেটা বলছিল দাদা যে আরাম কোনো করে বলছি, গুরুগম্ভীর এটা নয়, তবে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো। তো সেই টপিকটার ফার্স্ট যে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা যেটা ছাড়া শুরু করাটা অসম্ভব, সেটা হচ্ছে খাবার। তাই তো? তো দিদি যেটা বললো যে খাবার কি, আহ, যদি আমি কোনো কোশ্চেন করি, আপনারা মনে মনে একটু উত্তর দেবেন, ঠিক আছে? আমাকে বলার দরকার নেই এখানে। তো নিজে মনে মনে একটুখানি উত্তরটা দেবেন। তো যদি বলি খাবার কি, তো একটা ছোট্ট অ্যান্সার দেওয়া যায়, খুব সহজে অ্যান্সারটা দেওয়া যায় যে যেটা খাই সেটাই খাবার। তাই তো? আমরা এটাই বুঝি যে খুব সহজে আমরা বলতে পারি যা খাচ্ছি সেটাই খাবার। তো যেটা হচ্ছে যে উম, অনেক সময় আমাদের যেটা হয় যে আমরা খাবারের না বেসিক পারপাসটা ভুলে যাই, যে আমরা কি খাবো আমরা কি খাবো না। খুব সহজে আমরা এটাকে কিন্তু ভুলে যাই। তো যেটা হচ্ছে যে কি জন্য খাচ্ছি আমরা, অনেকেই হয় যে আমরা স্বাদের জন্য খাচ্ছি,
অনেকেই হয়, আবার আমাদের শরীরটাকে চালনা করতে হবে তার জন্য খাচ্ছি, আবার অনেকে কিন্তু খুব কম মানুষ আছে যারা কিন্তু পুষ্টির জন্য খাচ্ছে। তো আম, এটা একটা, মানে যদি আমরা বলি যে আহ, শরীর আমাদের কেন খিদে পাওয়ায়, এটা কি জানা আছে শরীর কেন আমাদের খিদে পাওয়ায়? তো বেসিক কিছু কারণ আছে যার জন্য আমাদের খাবার প্রয়োজন, যেটা হচ্ছে সারাদিন আমরা যে ঘোরাফেরা করছি, কথা বলছি, চলাফেরা করছি, বেসিক যে কাজকর্মগুলো করছি, তার জন্য কিন্তু আমাদের একটা শক্তি বা এনার্জির প্রয়োজন। তো সেই জন্য কিন্তু খাবার দরকার। আমরা যে ছোট থেকে বড় হচ্ছি, বেড়ে ওঠার জন্য আমাদের খাবারের প্রয়োজন, আহ, আমাদের রোগ প্রতিরোধের জন্য খাবারের প্রয়োজন, এবং আমাদের যে শরীরের ড্যামেজ হচ্ছে তার জন্য কিন্তু খাবারের প্রয়োজন। তো এই জিনিসগুলো আমরা আজ কিন্তু অনেকেই হয়তো এই ব্যাপারটা অতটা মাথায় রাখি না। তো যেটা হচ্ছে যে উম, অনেক সময় দেখবেন, খেয়াল করি আমরা যে উম, আমরা হয়তো অফিস থেকে বেরোলাম বা আমরা কলেজ থেকে বেরোলাম, আহ, কি খাবো, খিদে পেয়েছে, কি খাবো, হঠাৎ করে মাথায় এলো ওই দোকানটায় তো খুব চাউমিন ভালো পাওয়া যায় বা এগ রোল ভালো ভালো পাওয়া যায়, তাহলে কি চলো ওখানে খাওয়া যায়। আমরা কি কখনো ভেবে দেখি যে কোন জায়গায় ভালো হেলদি বা নিউট্রিশিয়াস স্যালাড পাওয়া যায়? আমরা কি ওখানে যাই? তাহলে আমাদের শরীরটা কি পুরোপুরি এই 3 ইঞ্চি জীবের ওপরে নির্ভর করে? তাই কি? তো দেখুন, এই মানে 60 ইঞ্চির শরীরটার জন্য 3 ইঞ্চি, না 3 ইঞ্চির জন্য 60 ইঞ্চি, কোনটা? তো যদি আমাদেরকে আমাদের শরীরটাকে ভালো রাখতে হয়, তাহলে আমাদের কিন্তু খাবারের যে বেসিক পারপাসটা সেটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যে আমরা কি খাবো কি খাবো না। এবার একটা কথা আমরা অনেক মানে ছোটোর থেকে এটা শুনে এসেছি হয়তো, যে যখন আমার শরীর সুস্থ আছে তখন যদি আমি খাবারটা মানে ওষুধের মতো করে না খাই, তাহলে এক সময় কিন্তু খাবার মানে ওষুধের মতো করে খাবার খেতে হবে। তো হয় না, অনেকে বলে না যে আমার সারাদিনে এতগুলো ওষুধ খেতে হয়, খাবারের চেয়ে বেশি ওষুধ খাচ্ছি। তো কেন হয়েছে? এক সময় হয়তো আমি ঠিকঠাক ভাবে যে নিউট্রিশাস আমার শরীরে দরকার সেইগুলো হয়তো আমি শরীরকে দিইনি, তাই না? তো আহ, মানে আমি আজকে যেটা খাচ্ছি কালকে কিন্তু আমার শরীর সেটাই মানে কথা বলবে। কিভাবে? আমার শরীরের কন্ডিশন দিয়ে। আমার শরীর যদি ভালো থাকে, তাহলে আমি আমার এই যে আহ, মানে হেলদি লাইফটাকে আমি কিন্তু প্রলং করতে পারবো।